হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি আর একটা অন্য ধরনের রেসিপি, যে রেসিপিটা একদম গ্রাম্য রেসিপি। আমার গ্রামের সব বন্ধুরাই জানে, কিন্তু শহরের অনেক বন্ধুরাই কিন্তু এই রেসিপি সম্বন্ধে জানে না। রেসিপিটা হচ্ছে আম দিয়ে পাট শাকের টক। এই কাঁচা আম দিয়ে পাট শাকের টকটা আজকে আমি কিভাবে করছি আপনারা অবশ্যই একটু দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি এক আঁটি শাককে ভালোভাবে বেছে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি শাকটাকে একটু কুচি করে কেটে রেখেছি, খুব বেশি কুচি করিনি। আমি কিভাবে শাকটাকে বেছেছি সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য দুটো পাতা আমি রেখেছি। এতে যেহেতু বড় পাতার শাক, যার জন্য এই যে মাঝখানের যে একটা বোটা আছে, এই বোটা থেকে শীটটা আমরা ফেলে দেব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যদি ছোট পাতা হয় তাহলে এই শীটটা ফেলার দরকার নেই, পাতাটাকে ধুয়ে কুচি করে নিলেই হয়ে যাবে। এভাবে আমি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দিলাম। আমি আর একটা পাতা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুই রকমের পাট শাক হয়, একটা তেতো পাট, একটা মিষ্টি পাট। এই পাট শাকে টক করার জন্য এখানে কিন্তু আমি মিষ্টি পাটটা নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবে মিষ্টি পাটটাই নেবেন এবং এভাবে কেটে নেবেন। নিয়েছি একটা কাঁচা আমকে কুচি করে কেটে। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পাট শাকগুলোকে দিয়ে দিলাম। আপনারা আরেকটু কুচি করে নিতে পারেন পাট শাকগুলোকে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর সামান্য এক চিমটি আমি হলুদ দিলাম। শাকের মধ্যে হলুদ না দিলেও চলে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত পাট শাকটা সেদ্ধ হচ্ছে ভালোভাবে। আমার এটা শহরের বন্ধুদের জন্য একদম নতুন এবং অজানা রেসিপি। দিয়ে দিলাম আমি ঢাকা 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি একবার তবুও একটু দেখে নিচ্ছি। শাক কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো আম। আমটা খুব মিষ্টি আম, যার জন্য আমি একটা গোটা দিয়েছি। খুব টক আম হলে আমি একটু কমিয়ে দিতাম। আপনারা কিন্তু টকটা আপনাদের ইচ্ছে মতোই দেবেন। আমগুলো যদি আমি প্রথমে একসাথে দিতাম পাট শাকের সাথে, তাহলে কিন্তু পাট শাকটা সেদ্ধ হতো না, যার জন্য পাট শাকটা সেদ্ধ হওয়ার পরে আমি আমটাকে দিলাম। আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দেওয়ার পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন আমার আম, পাট শাক সবই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার নতুন এবং অজানা বন্ধুদের বলছি বারবার করে, আপনারা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা ছোটোবেলা থেকে মা জেঠিমাদের কাছে এই রেসিপিটা আমরা দেখেছি করতে। আমি একটু ডাল কাটা দিয়ে ভালোভাবে একটু ঘেঁটে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর একটু গরম জল। খুব শুকনো হলে ভালো লাগবে না, একটু ঝোল ঝোল হলে কিন্তু এই শাকের টকটা খেতে ভালো লাগবে। আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে এই কাঁচা আমের সময়, পাটের শাকের সময় কিন্তু এই রেসিপিটা প্রত্যেক বাড়িতেই তৈরি হয়। আমি ঢেলে রেখে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আবার খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমি এখন এতে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা এবং গোটা সর্ষে। যদি আপনারা নিরামিষ খান তবে ঠিক আছে, আর যদি আপনারা আমিষ খান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ফোড়নে রসুন অবশ্যই কিন্তু দেবেন। রসুন দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে এই শাকের টকের। আমি এবার শাকটাকে ছেড়ে দিলাম। শাকটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, 1 টেবিল চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। এর থেকে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই।
টকটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং আম যেমন হবে সেইভাবেই কিন্তু আপনারা দিবেন। এখন খুব ভালোভাবে আমি এখন এটাকে ফুটিয়ে নেব। প্লিজ আপনারা একবার ট্রাই করবেন এই রেসিপি। কোনো খরচ নেই এই রেসিপি করতে এবং কোনো ঝামেলাও নেই, সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পেলেন ভালোভাবে। কিন্তু একবার করে দেখবেন এবং কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে দেব একটা পাত্রের মধ্যে। তৈরি হয়ে গেল আজকে শাকের টক। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপি? অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।